শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকে পুরোপুরি একটা নতুন একটা ব্লগ, তো পুরোটা দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করব আপনারা সবাই দেখবেন। আমি যে গোপু সোনার জন্য কি কি কিনে এনেছি, কি জন্য কিনেছি, সে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন দেখতে থাকুন। এই দেখুন গোপু, এটা হচ্ছে আমার গণেশ ঠাকুরের জন্য যে মালাটা, এই যে এটা লালের সঙ্গে স্বর্ণালী কাজ করা। এই যে দেখুন এরকম এই মালাটা দেখতে কত সুন্দর দেখছেন। আর এরকম বড় একটু নিয়ে এলাম, যে গণেশ ঠাকুরকে পরানো যাবে। লক্ষ্মী গণেশের যে আমার যে চিত্রপটটি আছে, আর একদম সে ঋদ্ধি সিদ্ধি মাতা সবাইকে একসঙ্গেই পরানো যাবে, সেরকম দেখতে এই মালাটি নিয়ে এলাম। কত ভালো লাগছে দেখুন। আর এইটাই মানে গণেশ ঠাকুরকে তো লাল রঙের পরাতে হয়, ওর জন্য আমি এটা নিয়ে এলাম যে না থাক, এটা বেশ দেখতে ভালো লাগছে মালাটা। আর যেটা আমার গণেশ ঠাকুরকে পরানো ছিল ওটা তো আমি দিয়ে দিয়েছি, কারণ যে সে গণেশ পুজো করেছিলাম না, আর তখন তো গণেশ ঠাকুরে কিচ্ছু রাখতে নেই, ওর জন্য যে এই মালাটা আমি নিয়ে এলাম। এইটা কত সুন্দর দেখতে দেখুন। আর এই জিনিসগুলো যে আমি একটার পর একটা দেখাচ্ছি, এগুলো কিন্তু আসে সুদূর বৃন্দাবন থেকে, আর কোথাও থেকে নয়। এর জন্য এই জিনিসগুলি আমি এই দোকানটা ছাড়া আমি কোনো দোকানে নিই না। এটা আমার পছন্দের দোকান। আর এটা আমার রাধা অষ্টমী, জন্মাষ্টমী কোনো সময় দোকানটি খোলা ছিল না। আর এইটা এনেছি আমি আমার শ্রীকৃষ্ণের জন্য, যে বড় যে আমার যে শ্রীকৃষ্ণটা আছে, শ্রীকৃষ্ণের জন্য এইটা এনেছি। কারণ আমি যে রাধারানীর জন্য যে একটা সোনালী কালারে এনেছিলাম না, আর তখন তো আমি গোপু সোনা পাইনি, ওর জন্য এই মালাটা আমি এনেছি যে শ্রীকৃষ্ণের জন্য। এটা কত সুন্দর দেখুন, খুব ভালো লাগছে না? হ্যাঁ। আর গুরুদেবকে কালারিং দিয়ে এই মালাটা পরিয়ে রেখেছি, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, ওই রকম মালা আমি আর পরাবো না। ওর জন্য গুরুদেবের জন্য পুরোপুরি একটা সাদা রঙের মালা এনেছি। আর কেন জানেন তো বন্ধুরা, এটা হচ্ছে কারণ আমার গুরুদেব আর পৃথিবীতে নেই, পৃথিবীর লোক ত্যাগ করেছেন। তো ওনাকে তো নিশ্চয়ই আমি কোনো কালারিং জিনিস পরাতে পারি না, যেহেতু উনি সব রকম কালারই বর্জন করেছিলেন, উনি তো আশ্রমে ছিলেন। ওর জন্য আমি নিজে প্রচণ্ড বড় ভুল করে ফেলেছিলাম, যে গুরুদেবকে কালারিং একটা মালা পরি, খুব বড় ভুল হয়ে গেছিলো। আর ওর জন্য দেখুন এই মালাটা আমি এনেছি গুরুদেবের জন্য। এটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সব থেকে ভালো জিনিস একটা, যে আমি যে ভেবেছিলাম যে 9 দিনে নবরাত্রি 9 দিনে 9টা গোপুকে ড্রেস পরাবো, তো আমি ড্রেস এনেছি। আর যে বৃন্দাবনের যে দোকানটা আমি বলেছিলাম যে বৃন্দাবন থেকে জিনিসগুলি আসে, তো ওই দোকানটি আমি এবার খোলা পেয়েছি। এই যে দেখুন, আমি এবার একটা একটা করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই যে দেখুন, এটা কেমন দেখছেন, পুরোটা নেটের কাজ আর স্টোন ওয়ার্ক, ধারে ধারে পুরোটা স্টোন ওয়ার্ক, পুরোটা নেটের কাজ দেখছেন, দেখাচ্ছি এরকম করে। হ্যাঁ, এটা হচ্ছে পুরোটা নেটের কাজ, এরকম এটা একটা পেলাম। আর ধরুন এটা প্রথম দিনে পরাবো, আর দ্বিতীয় দিনে ওইটা যেমন সবুজের সঙ্গে অরেঞ্জের কম্বিনেশন, আর এটা হচ্ছে মাঝখানটা অরেঞ্জ আর ধারটা সবুজ, এই যে সবুজের সঙ্গে কম্বিনেশন আর মাঝখানটা অরেঞ্জ। এই জিনিসটা এই জন্যই নিয়ে যে এটা পুরোপুরি নেটের। আর পিছনগুলো দেখুন জামাটা, এই যে পিছনগুলো দেখছেন, কোনো রকম সে ফ্যাব্রিক দেওয়া নেই। ওই জিনিসটা অ্যারারুট দিয়া কি ফ্যাব্রিক দেওয়া, ওই জিনিসটা একদম ভালো নয়। যখনই জামাগুলো কাচবেন না, সে হাতেতে রোয়া রোয়া মতো লাগবে। ওর জন্য আমি এই রকম জামাগুলি, এগুলো হচ্ছে পুরোপুরি বৃন্দাবন থেকে আসে এই জামাগুলি। আর এই দোকানটি আমার ওর জন্যই পছন্দ। আর একটা জামা দেখুন, এটা হচ্ছে হলুদ রঙের এনেছি। আর এই যে হলুদের সঙ্গে এটা নীল আর লালের কম্বিনেশন, আর এটাও পুরোপুরি স্টোন ওয়ার্ক। আর এগুলো হচ্ছে বৃন্দাবনের জামা, কত সুন্দর দেখতে হচ্ছে। এটা 3 নম্বর গেল। আর একটা হচ্ছে পিচ কালার, যেটা এই যে দেখুন পিচ কালার দেখছেন কত সুন্দর দেখতে, এটাও স্টোন ওয়ার্কের। আর জামাগুলো দেখতে মানে অদ্ভুত, আর ছোট থেকে বড় সব সাইজের ওনার কাছে পাবেন, এত ভালো দেখতে জিনিসগুলি। আর পুরোপুরি এই যে স্টোন ওয়ার্ক, ছোট 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 স্টোন বসানো আছে, প্রত্যেকটা জামা আলাদা আলাদা দেখতে। আর আমার এটাই শখ ছিল যে 9 দিনে 9টা জামা পরাবো, এই জন্য আমি মানে খুব শখ করে নিয়েছি। আর এটা হচ্ছে বেগুনি কালার, এই যে ভালো করে দেখুন, এই যে বেগুনি কালার। আর এই যে এরও তাই স্টোন ওয়ার্ক করা আছে, আর এর সঙ্গে যে মেরুন কালারের আর পিচ কালারের কম্বিনেশন, জামাটা দেখতে ওর জন্য খুব ভালো লাগছে। আর এটা হলো গোলাপি কালার, দেখুন গোলাপি কালার। হ্যাঁ,
আর এর সঙ্গে ওই যে লাল আর নীলের কম্বিনেশন করা আছে। আর এর স্টোনগুলো একটু আলাদা, এরও তাই স্টোন ওয়ার্ক করা। আর এই রকম জামা মানে ছোট থেকে বড় সব রকম ওনার দোকানে পাবেন। আর এটা একটা হলো, আর এটা হচ্ছে গ্রিন কালার, এরও তাই স্টোনগুলো একটু আলাদা। মানে সব প্রত্যেকটা জামা প্রায় একই রকম দেখতে, কিন্তু স্টোন ওয়ার্ক, এই হ্যান্ড ওয়ার্ক, এগুলো সব একটু আলাদা আলাদা কাজ। এটা হচ্ছে নিয়ন কালার, এটাও খুব সুন্দর দেখতে, দেখছেন? আর এর সঙ্গে যে নীলের আর এই যে গোলাপি সবুজের কম্বিনেশন দেখতে ওই জন্যই অত সুন্দর লাগছে। আর এটা একটা বেগুনি কালার, মানে কিছুটা মানে সেই হালকা যেটা পার্পল কালার হয় সেইটা। এই জামাটা দেখুন, এই জামাটা খুব সুন্দর দেখতে। এটা ওই যে অরেঞ্জ আর রেড আর গ্রিনের কম্বিনেশন করা। আর এরও পাথরগুলো মানে আলাদা, স্টোনগুলো পুরোপুরি আলাদা, আর পুরোপুরি হ্যান্ড ওয়ার্ক। এইগুলো হচ্ছে খোদ বৃন্দাবন থেকে আসে এই জামাগুলো। আর এটাও তাই, এটা হচ্ছে হালকা হালকা হলুদ কালার যেটা। আর ক্যামেরা কেমন লাগছে আমি বুঝতে পারছি না, আর তবুও দেখুন এটা হচ্ছে গোলাপির সঙ্গে লাল সবুজ আর হলুদের কম্বিনেশন করা। এই জামাটা দেখুন কত সুন্দর ওয়ার্কগুলো দেখছেন, এত সুন্দর দেখতে। আর 9 দিনে 9টা জামা, মানে এটা আমি হিসাব করে এনেছিলাম, 1 2 3টে, দাঁড়া, 1 2 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। আর মানে কি খুশি আমি এই জামাগুলো পেয়ে, এত সুন্দর দেখতে জামাগুলো। আর আরো সারপ্রাইজলি কি আছে বলুন তো, এই যে দেখুন এই মুকুটগুলো দেখুন, এই মুকুটগুলো হচ্ছে পাগড়ি মুকুট। আর এই যে পুরোপুরি স্টোনের কাজ করা। আর এই পাগড়িটা থাকবে পুরো সামনের দিকে আর পিছন দিকটা এরকম, মানে এগুলো হচ্ছে পাগড়ি মুকুট। আর আমার বাড়িতে মুকুট আছে, তবুও আমি যতগুলো পেলাম সাইজের, এবার সব বড় বড়। আর এটা গেল গোলাপির সঙ্গে সবুজ, আর এটা হচ্ছে হলুদ আর লালের কম্বিনেশন। দেখুন এই যে জিনিসটা হলুদ আর লালের। আর একটা আছে অরেঞ্জের সঙ্গে নীল। হ্যাঁ দেখুন এইটা কত সুন্দর দেখতে হচ্ছে। আর পুরোপুরি এগুলো স্টোনের কাজ, আর আয়না বসানো আছে। এটা হয়ে গেল। আর এবারে যেগুলো পেয়েছি দুটো খুব ভালো ভালো পেয়েছি। এই যে দেখুন এটা কত সুন্দর দেখতে হচ্ছে। এটা হচ্ছে পিচ কালারের সঙ্গে অরেঞ্জ, হলুদ, সবুজ, এগুলো সবই। আর এই মুকুটটার বিশেষত্ব হচ্ছে এই যে চিট দিয়া, এই যে পিছনে চিট দিয়া, মানে যেরকম সাইজই হোক এই একটা সাইজ কিনলে অনেকগুলো গোপালকে পরানো যাবে এরকম। আর এই মুকুটটা একটু এক্সপেন্সিভ। এই যে দেখুন এটাও খুব সুন্দর দেখতে। আর এই যে পাগড়ির উপরে দুদিকে দুটো ডিজাইন, এইটা আর এইটা কত ভালো দেখতে। এই জিনিসটা আর এইটা একটু এক্সপেন্সিভ। এই দুটো জিনিস পুরোপুরি স্টোন ওয়ার্ক করা আছে, আর এই দুটো খুব এক্সপেন্সিভ। ওইগুলো একটু নর্মাল দাম। আর কি নিলাম, আর কিছু নিইনি, আমার সবই আছে। একটা অগুরু নিলাম, বাস। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই। আর একটু লবঙ্গ ফুরিয়ে গেছিল, লবঙ্গ নিলাম। আর আমার গপু সোনা জামাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।